প্রকৃতি সেজেছে তার আপন রূপে এবং তারই প্রেমে পড়েছি আমি। শুধু আমি প্রেমে পড়লে তো হবে না, আপনাদেরও প্রেমে পড়তে হবে, তাই নয় কি? এত সুন্দর দৃশ্য দেখে কেউ কি প্রেমে না পড়ে থাকতে পারে? সো হ্যালো এভরিওয়ান, পুরনো আরও কিছু স্মৃতি নিয়ে আপনাদেরকে নতুন আরও দৃশ্যপটে স্বাগতম। সো সেদিন যাচ্ছিলাম গায়ের পথ ধরে নিজ বিদ্যাপীঠে, কিন্তু যাওয়ার পথে প্রকৃতির রূপ আমাকে আকৃষ্ট করে ফেলেছে। এত সুন্দর দৃশ্য আকৃষ্ট না হয়ে থাকা যায় না। চলে এলাম নিজ বিদ্যাপীঠে, নোয়াখালী সরকারি কলেজ, এবং কলেজে এসে তো আমার মনটা আরও বেশি ভালো হয়ে গেল, কারণ কলেজের সামনে যে ফুল গাছগুলো, সব ফুল গাছগুলোতে ফুল ফুটে রয়েছে। সেদিন মনে হচ্ছে যে আমার প্রকৃতি তার নিজের মনের আনন্দে সেজেছিল। এত সুন্দর লেগেছিল আমার কাছে সেই দিনটা, বলা বাহুল্য। তারপর কলেজ শেষ করে বন্ধুর ডাকে সাড়া দিয়ে তার বাসায় চলে গেলাম, এবং বন্ধুর বাসার জানালার পাশ দিয়ে উঁকি দিয়ে দেখলাম সন্ধ্যাবেলার যে গোধূলি, মানে কি বলবো, আউটস্ট্যান্ডিং। আমাকে সেই দিনটা কেন জানি মনে হয় যে আমার কাছে একটা গিফট সৃষ্টিকর্তা সেদিন মনে হয় আমার জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন। তো এই যে গোধূলির যে দৃশ্যটা, সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, কারণ সামনাসামনি থেকে দেখলে হয়তো আপনাদের কাছে আরও বেশি ভালো লাগতো। আপনার এখানে দৃশ্যপটে যেভাবে দেখা যায় সামনাসামনি, কিন্তু তার থেকেও সুন্দর। তো সেটা উপভোগ করছিলাম বন্ধুর বাসার জানালার পাশ থেকে। একটু পরে যখন রাত নেমে এলো, সন্ধ্যা গড়িয়ে, তখনকার দৃশ্যটা কেন জানি মনে হচ্ছে যে আরও বেশি সুন্দর হয়ে উঠল, এবং সেই সময়কার যে দৃশ্যটা, সেটা অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এত সুন্দর, এত মোহনীয়, বলা বাহুল্য। তারপর দুই বন্ধু বের হয়ে পড়লাম রাতের বেলা একটু ঘুরে বেড়ানোর জন্য, এবং আমরা এখন মাইজদি বাজার অরুণ স্কুলের সামনের যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, এবং এই যে রাস্তার মধ্যে যে যানবাহনগুলো চলাচল করছে, সেই দৃশ্যগুলো অবলোকন করছি। পাশাপাশি ভাবছি, আসলে এটা হয়তো আমাদের জীবনধারার মতো প্রবাহমান, গতিশীল। এই যে যানবাহনগুলো, এগুলোকে নিয়ন্ত্রণ করে তার ড্রাইভার, কিন্তু আমাদের জীবনধারাকে আমরাই নিয়ন্ত্রণ করি। সো আমরা যদি চাই আমাদের জীবনধারাকে সুন্দরভাবে গঠিত করতে পারি, আবার আমরা যদি চাই তাহলে আবার অন্ধকারাচ্ছন্নে পতিত করতে পারি। এটাই হচ্ছে মেইন। তারপর দুই বন্ধু মিলে চলে গেলাম একটু খাওয়া দাওয়া করার জন্য, এবং এখানে আমরা নোয়াখালী সুপার মার্কেটের সামনে মেইন সড়কের পাশেই একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। যদিও রেস্টুরেন্টের নাম এখন আমার মনে পড়ছে না, কিংবা আদৌ রেস্টুরেন্টটা আছে কিনা আমার জানা নেই। তো এখানে আমরা কাচ্চি নিয়েছিলাম, এবং কাচ্চিতে 1 পিস বড় আলু ছিল এবং 2 পিস মাটন ছিল, এবং কাচ্চির টেস্ট আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, এবং এটা 270 টাকায় 1 প্লেট। যদি কেউ রেস্টুরেন্টটা চিনে থাকেন বা গিয়ে থাকেন বা টেস্ট করে থাকেন কাচ্চি, কার কাছে কেমন লেগেছে বা কার টেস্ট কেমন আমার জানা নেই, কিন্তু আমার কাছে ভালো লেগেছে। সো এটাই ছিল আজকের আমার মূল উপজীব্য বিষয়বস্তু। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং আপনারা অনেক উপভোগ করেছেন। সো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।